আমাদের রাতের আকাশে আমরা যে তারাগুলো দেখি তারা কিন্তু একা নয়। কোটি কোটি তারা আর গ্রহ মিলে তৈরি হয় এক একটি ছায়াপথ। আর এমন কোটি কোটি ছায়াপথ মিলে তৈরি করে এক একটি সুবিশাল ক্লাস্টার। কিন্তু মহাবিশ্ব আরো বড়, আরো রহস্যময়। এই ক্লাস্টারগুলো অনেক সময় একত্রিত হয়ে তৈরি করে আরো বিশাল এক মহাকাঠামো। বিজ্ঞানীরা সম্প্রতি এমনই এক মহাকাঠামোকে চিহ্নিত করেছেন, যা ব্রহ্মাণ্ডের এ যাবৎকালের বৃহত্তম কাঠামো বলে বিবেচিত হচ্ছে। ভাবুন তো কতটা বড় হতে পারে এটি। এর আকার দেখে বিজ্ঞানীরা একে নাম দিয়েছেন মহাবিশ্বের দানব। এটি এতটাই বিশাল যে প্রায় ১৩০০ কোটি আলোকবর্ষ জুড়ে এটি বিস্তৃত। এক বছরে আলো যতটা পথ অতিক্রম করে সেটাই এক আলোকবর্ষ। তাহলে ১৩০০ কোটি আলোকবর্ষ মানে কতটা বিশাল তা একবার ভাবুন। কৃত্রিম উপগ্রহের এক্স-রে টেলিস্কোপে এর ছবি ধরা পড়েছে। এটিকে দেখতে ঠিক পেঁচানো দড়ির গিঁটের মতো মনে হয়। আর এই কারণেই বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন কিপু। নামটি এসেছে প্রাচীন ইনকা সভ্যতা থেকে। সে সময় তথ্য রেকর্ড রাখার জন্য কিপু নামের গিঁটযুক্ত এক ধরনের দড়ি ব্যবহার করা হতো। সেই থেকেই এই মহাজাগতিক কাঠামোর নামকরণ। এই নতুন খুঁজে পাওয়া কিপু এতটাই বড় যে এর হিসাব কষতে গেলে আমাদের মাথা ঘুরিয়ে যেতে পারে। এর মধ্যে রয়েছে অসংখ্য নাম না জানা ছায়াপথ। আমাদের নিজেদের ছায়াপথ আকাশগঙ্গা বা মিল্কওয়ে, যার মধ্যে আমাদের সূর্য অবস্থিত, সেটিও একটি মহাজাগতিক কাঠামোর অংশ, যার নাম ভার্গো। এই ভার্গো আবার আরো বড় একটি কাঠামো, লানিয়াকিয়ার অংশ। কিন্তু নতুন খুঁজে পাওয়া কিপুর কাছে লানিয়াকিয়া সহ এরা সকলেই যেন তুচ্ছ। লানিয়াকিয়া যেখানে প্রায় ৫২ কোটি আলোকবর্ষ দূরে বিস্তৃত, সেখানে কিপু ছড়িয়ে রয়েছে ১৩০০ কোটি আলোকবর্ষ জুড়ে। কল্পনাতীত। কিপুর মধ্যে অনায়াসেই ১৩,০০০টি আকাশগঙ্গার মতো ছায়াপথ ধরে যেতে পারে। পৃথিবী থেকে এর দূরত্ব ৪২ থেকে ৮১ কোটি আলোকবর্ষের মধ্যে। কিপু একা নয়, মহাবিশ্বে এমন আরো অনেক মহাকাঠামো ছড়িয়ে রয়েছে, কিন্তু কিপুর মতো এমন দানবাকার চেহারা আর কোনোটির নেই। মহাবিশ্বের এই বিশালতা আর রহস্য আমাদের বারবার অবাক করে। এই কিপু কি মহাবিশ্বের একমাত্র দানব, নাকি আরো বড় কোনো কাঠামো লুকিয়ে আছে অনন্ত অন্ধকারে? উত্তর খুঁজতে বিজ্ঞানীদের যাত্রা চলছে। এরকম আরো তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকতে পারেন।